যাচ্ছে, আপনারা যদি শুনে থাকেন দর্শক, আগুনের ফটফট শব্দ কিন্তু শোনা যাচ্ছে। এটা কিন্তু আস্তে আস্তে জাল হচ্ছে। চাচি কতক্ষণ জাল দিতে হবে এটা? 2 ঘন্টা, দেড় ঘন্টা 2 ঘন্টা মতন। 1.5 ঘন্টা 2 ঘন্টা। আচ্ছা, 1.5 ঘন্টা 2 ঘন্টার পরে আমরা গুড় পাবো নাকি? তো উপরে এই যে ফেনা ফেনা উঠে যাচ্ছে, এগুলো তো কি বলে, গাদ বলে না? গাদ বলে এটা। দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে জাল দিচ্ছে এবং এটার উপরে ফেনা ফেনা উঠে যাচ্ছে এবং নিচে হচ্ছে রসটা। তো এই ফেনাগুলো হচ্ছে কিছুক্ষণ পর পর, চাচির কাছে যতটুকু শুনেছি যে কিছুক্ষণ পর পর 5 মিনিট পর যখন ফেনাটা জমে যাবে এটাকে আস্তে আস্তে ফেলে দিতে হবে এবং এভাবেই আসলে রসটাকে সংগ্রহ করতে হবে। শেষ মানে 2 ঘন্টা পরে যখন জাল হবে সবগুলো ফেলে দেওয়ার পর তারপর আস্তে আস্তে হচ্ছে মূল রসটা পাওয়া যাবে, যেটা থেকে খেজুরের গুড় তৈরি হবে। গরম ঝোলা গুড়ের ধোঁয়াটি সুঘ্রাণ ছড়িয়ে পড়ে বাতাস জুড়ে। উনুন জ্বালা এরকম অনেক উঠোন এখানকার ঐতিহ্যকে ধারণ করে চলেছে। এখন কি বীজ মারছেন? হ্যাঁ, বীজ মারছি। আচ্ছা দর্শক, এই যে এই গ্রামটা সিঙ্গিয়া গ্রাম, সেখানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কিন্তু খেজুরের রসের গুড় পাটালি তৈরি করা হয়। এবং আজকে আমি এখন আবার আরেকটা বাড়িতে এসেছি। এতক্ষণ আপনারা দেখছিলেন যে খেজুরের গুড় তৈরি করা হচ্ছিল, সেখানে জাল দেওয়া হচ্ছিল। এখানে কিন্তু জাল দেওয়া শেষ, প্রায় 3 ঘন্টা জাল দেওয়া শেষ। তারপর হচ্ছে এখান থেকে পাটালির জন্য রসটা বের করা হয়েছে, তাই না? জাল দেওয়ার পর এখন হচ্ছে বীজ মারা হচ্ছে। আচ্ছা, বীজ মারাটা হচ্ছে এখানে একটা কি এটা চাচা, এটা কি? এটা বীজ কাঠি। বীজ কাঠি দিয়ে আসলে ঘষতে হয় না? হ্যাঁ, ঘষতে ঘষলে এই যে বীজ মইলো, বীজ মরলো। তারপরে এখন কি এখন জুয়ে ঠান্ডা হয়ে এই বীজ ওর সাথে মিশাবো। আচ্ছা, মিশালে গুড় জমে যাবে, ঢলতে হবে, পাটালি হবে। মানে বীজ মারার পর এই ঠান্ডা হওয়ার পর এটার সাথে এটা মিশাবেন, মিশানোর পর পাটালি হয়ে যাবে। পাটালি হয়ে যাবে। দর্শক, এটা হচ্ছে খেজুরের গুড়, যেটা আমরা আহরণ করা দেখিয়েছিলাম এবং কিভাবে গুড়টা বানাই সেটাও আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এটা দিয়ে আমরা আজকে পিঠা বানাবো। আচ্ছা, আর কি কি লাগবে? সয়াবিন তেল না? আর কি লাগবে? আটা। এটা এগুলো হ্যাঁ, ঢেকি ছেটে যেটা বানিয়েছিলেন আপনারা। তো এটা হচ্ছে ঢেকি ছেটে যে চালের আটাটা গুঁড়ো করে সেটা। আর কি কি লাগবে? আর এই যে পানি, গরম পানি লাগবে, এটাতে মিশিয়ে তারপরে আমি পিঠা বানাবো। আচ্ছা, এটা কি? ওইটাতে পিঠা তলবো।